যে খবরের দিকে এবার নজর রাখবো, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট ছাড়লেন অনিকেত মাহাতো। WBJDF ছাড়লেন অনিকেত মাহাতো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ক্ষোভ অনিকেতে। বেআইনি নির্বাচনের অভিযোগ অনিকেত মাহাতো। কথা বলবো, অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, কিসের জন্য ক্ষোভ, কিসের জন্য রিজাইন? এই অনিকেত মাহাতো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের বোর্ড অফ ট্রাস্ট, সেই বোর্ড অফ ট্রাস্টির তার সভাপতি ছিল এবং অনিকেত মাহাতো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের একটি মুখ ছিল এবং যেভাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আইনি পরামর্শ উপেক্ষা করে এবং বোর্ড অফ ট্রাস্ট এবং তার সঙ্গে এক্সিকিউটিভ কমিটির সমন্বয় সাধন না করে অগণতান্ত্রিকভাবে বেআইনিভাবে যেভাবে কমিটি নির্বাচন করছে তার প্রতিবাদেই অনিকেত মাহাতো তিনি পদত্যাগ করেছেন। তেমনটাই তিনি বছরের প্রথম দিন 2026-এর শুরুতেই তিনি আজকে ফেসবুক পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য জানান এবং তিনি বলেছেন যে অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি জানাচ্ছেন, অত্যন্ত মর্মাহত যে এইরকম ভাবে তাকে এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তার স্বপ্নের সংগঠন, সেই সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক এই দাবি তিনি করেছেন। এবং যেভাবে অগণতান্ত্রিক ভাবে একপেশে ভাবে একটা নির্বাচন করা হয়েছে যেখানে কোনো রকম ভাবে বোর্ড অফ ট্রাস্ট এবং তার আর্থিক বিভিন্ন ব্যাপার স্যাপার সেগুলোর কোনো রকম। অভিজিৎ সঙ্গে থাকো, এই মুহূর্তে অনিকেত মাহাতো রয়েছেন সঙ্গে। অনিকেত, নিউজ 18 বাংলায় স্বাগত জানাবো। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। কি কারণে ক্ষোভ, কি কারণে আপনার এই রিজাইন করা? দেখুন, যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের একটা ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের একটা ডিড আছে। সেই ডিডে পরিষ্কারভাবে যে কথা বলা আছে যে এক্সিকিউটিভ কমিটি বা নতুন কমিটি তৈরি করার কোনো প্রভিশন নেই, কোনো প্রস্তাবনা নেই। তাহলে যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে এই প্রস্তাবনা আনা উচিত, এই প্রস্তাবনা এনে কমিটি তৈরি করা উচিত। তাহলে সেই জায়গা থেকে এবং এই ঘটনার সাথে আমাদের যে আন্দোলন, আমাদের যা লড়াই, সেই লড়াইতে অসংখ্য মানুষ, অগণিত মানুষ এই আমাদের সাথে এই লড়াইতে এসেছেন। তাহলে তাদের তাদের জায়গা থেকে আমাদেরকে একটা সুনির্দিষ্ট কমিটি যদি তৈরি করতে হয় সেই পথে যাওয়া উচিত। তাহলে আমি এই জায়গা থেকে চেয়েছিলাম যে আইনি পরামর্শ নেওয়া হোক, আইনি পরামর্শ নিয়ে এই ট্রাস্টের যে প্রভিশন নেই সেই প্রভিশনটা আনা হোক, এনে নতুন করে নতুন কমিটি তৈরি করা হোক। এই সমস্ত আন্দোলনের যে ভাবাবেগ আছে সেই ভাবাবেগকে সামনে রেখে, সেই ভাবাবেগের কথা ভেবে তাহলে দেখা গেল যে এই যে আইনি পরামর্শ নেওয়ার কথা বা এই ট্রাস্টের